দর্শক, আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে লন্ডন থেকে সহকর্মী আরিফ মাহফুজ যুক্ত হচ্ছেন। আরিফ মাহফুজ, আপনি সেখানে রয়েছেন, আপনি জানাবেন যে খালেদা জিয়া এখন বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন এবং ভবিষ্যতে তিনি কি করতে চান, আসলে তার কি মতামত রয়েছে সে বিষয়টি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে পৌঁছে গেছেন। আমার কাছে সূত্র মারফত খবর এসেছে লন্ডন ক্লিনিকে, যে ক্লিনিকে তিনি চিকিৎসা নেবেন সেখানে পৌঁছে গেছেন। তবে ভিতরে এখনো তিনি ঢোকেননি, অ্যাডমিট হননি। কারণ হচ্ছে কিছু অফিসিয়াল প্রসেস হয়ে গেছে, ওই প্রসেসগুলো মেনটেন করলে তারপরে তাকে ভিতরে ঢোকানো হবে, ক্যাবিনে ঢোকানো হবে, এতটুকু আমি জানতে পেরেছি। এবং পরিকল্পনা হচ্ছে গিয়ে আজকে থেকে প্রাথমিকভাবে তাকে সেখানে চিকিৎসা দেওয়া হবে এবং প্রাথমিক পরীক্ষাগুলো করা হবে শরীরের বিভিন্ন বিষয়ে। তারপর হয়তোবা এখানে 2-1 দিন বা 3 দিন চিকিৎসা করে টেস্টের রিপোর্ট গুলো আসার পরে ডাক্তাররা দেখবেন, দেখার পরে সাজেশন দিবেন যে আসলে কি করা উচিত। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় খালেদা জিয়া বিশ্রাম নেবেন 2-3 দিন। তারপরে সেখান থেকে আবার ক্লিনিকে আসবেন, আসার পরে কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চলবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এই ট্রিটমেন্ট দিয়ে এখানে আসলে ওনাকে কমপ্লিট করা যাবে কিনা ওনার চিকিৎসা। যদি ডাক্তাররা বলেন, লন্ডনের ডাক্তাররা, ক্লিনিকের ডাক্তাররা বলেন যে এখানে সম্ভব ওনার চিকিৎসা কমপ্লিট করার জন্য, তাহলে সেটা এখানে করানো হবে। আদারওয়াইজ এখান থেকে বেগম জিয়াকে আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর জানানো হবে যে আসলে কখন তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে চিকিৎসার জন্য। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমিও যাচ্ছি ক্লিনিকের দিকে, অল্প কিছুক্ষণের মধ্যে আমিও ওই ক্লিনিকে গিয়ে পৌঁছে যাব। তারপর হয়তোবা আপনাদেরকে আরো আপডেট দিতে পারবো। ধন্যবাদ। আরিফ মাহফুজ, আপনি যেমনটি বলছিলেন আপনি ক্লিনিকে যাচ্ছেন এবং আমরা যুক্ত হব আবারও আপনার। মাহফুজ, আপনি ক্লিনিকে যাচ্ছেন, আপনি যেমনটি বলছিলেন, আপনি সেই বিষয়ে আমাদেরকে জানাবেন আসলে কখন যাবে এবং কি অবস্থা আসলে সবকিছু মিলিয়ে। ধন্যবাদ। আমি আবার বলছি যে আমি এখন রাস্তায় আছি, একটু পরেই পৌঁছবো। সূত্র মারফত আমার কাছে খবর এসেছে যে বেগম জিয়ার গাড়ি পৌঁছে গেছে ক্লিনিকে। এখনো তাকে ভেতরে নেওয়া হয়নি, অর্থাৎ অ্যাডমিট হননি। ফাইনালি অফিসিয়াল কিছু প্রসেস চলছে, এই প্রসেসগুলো কমপ্লিট করার পর তারপরে তাকে আসলে ভেতরে ঢুকানো হবে ক্যাবিনে। এরপর হয়তোবা আজকে থেকে চিকিৎসা শুরু হবে। এখানে বিষয় হচ্ছে যে প্রাথমিকভাবে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আসলে কে কে গিয়েছিলেন সেখানে এবং দলীয় লোকজন আসলে গিয়েছিলেন, কারা কারা ছিলেন সেই বিষয়টিও আমাদেরকে জানাবেন। এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে গিয়েছিলেন ওনাকে রিসিভ করতে প্রথমত তারেক রহমান গিয়েছিলেন, ওনার সহধর্মিনী জুবাইদা রহমান গিয়েছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক গিয়েছিলেন, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ গিয়েছিলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল উদ্দিন গিয়েছিলেন এবং আরো 2-1 জন আমরা দেখতে পেয়েছি। এখানে আরেকটা বিশেষ বিষয় যে এখানে ভারপ্রাপ্ত যে হাই কমিশনার আছেন তিনিও সেখানে গিয়েছিলেন ভিআইপি লাউঞ্জে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে, রিসিভ করতে। আরো 2-1 জন ছিলেন, পাশাপাশি হয়তো আমরা নাম জানি না, হয়তো কোন বেগম জিয়া পরিবারের। এই পর্যন্ত ছিল আমার কাছে আপডেট এবং আমরা ক্লিনিকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছবো। সেখানে গিয়ে হয়তো আমরা আপডেট দেবো আসলে কি প্রসেস চলছে বেগম জিয়াকে। আরেকটা জিনিস পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে 2 থেকে 3 দিন চিকিৎসা নেওয়া হবে। প্রাথমিক টেস্ট করার পরে, রিপোর্ট আসার পরে তাকে হয়তো বা সাজেশন দেওয়া হবে পরবর্তীতে কি করে, এবং তাকে তারেক রহমান সাহেবের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি বিশ্রাম নেবেন পরিবারের সাথে, তারপর আবার তাকে ক্লিনিকে নিয়ে আসা হবে এবং এখানে এই ক্লিনিকে আরো কিছুদিন চিকিৎসা করার পর ফাইনালি মেডিকেল বোর্ড বসে ক্লিনিকের তারা সিদ্ধান্ত দিবেন যে বেগম জিয়ার চিকিৎসা কমপ্লিট করা সম্ভব কিনা। এখানে যদি সম্ভব হয় তাহলে চিকিৎসা এখানে হবে। আর আরিফ মাহফুজ, যুক্তরাজ্যে হাই কমিশন থেকে কোনো প্রস্তুতি ছিল কিনা সেই বিষয়টি সম্পর্কে জানাবেন। তাহলে চিকিৎসার জন্য রেফার করা হবে, যেমনটা খবর পেয়েছে এবং চিত্র আমরা দেখতে পেয়েছি।
আরিফ মাহফুজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে একটু একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যুক্তরাজ্যে হাই কমিশন থেকে কোনো প্রস্তুতি ছিল কিনা, বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো প্রস্তুতি ছিল কিনা, সে ব্যাপারে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। তেমন কোনো প্ল্যান প্রস্তুতির খবর আমরা পাইনি, শুধুমাত্র আমরা জানতে পেরেছি যে হাই কমিশনার গিয়েছিলেন ওনাকে রিসিভ করার জন্য। আরিফ মাহফুজ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোন হসপিটালে এই মুহূর্তে কোথায় নেওয়া হয়েছে, সেই বিষয়টি আবারও যদি আমাদেরকে একটু জানাতেন দর্শকদের উদ্দেশ্যে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরিফ মাহফুজ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আপনি আবারও আমাদেরকে একটু জানাবেন যে বেগম খালেদা জিয়াকে আসলে বর্তমানে এই মুহূর্তে কোথায় নেওয়া হয়েছে এবং কোন হসপিটালে আসলে নেওয়া হবে এবং তার কার্যক্রম বিষয়ে আমাদেরকে জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। ওকে, বেসিকলি আপনারা জানেন যে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে আসার জন্য নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ থেকে ঘোষণা করা হয়েছে যে লন্ডন ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হবে। এটি একটি ঐতিহ্যবাহী ক্লিনিক, অনেক বছরের পুরনো। এখানে বিশেষত বিশ্বের হাই প্রোফাইল যারা আছেন, রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, এরকম পার্সন যারা আছেন তাদের চিকিৎসা এখানে হয়। আরো জানিয়ে রাখি যে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের কোনো সমস্যা হলে, শারীরিক সমস্যা হলে এই ক্লিনিকে কিন্তু চিকিৎসা নিয়ে থাকেন। সর্বশেষ 2024 সালে বর্তমান রাজা যিনি আছেন চার্লস, তার কিন্তু ক্যান্সার ধরা পড়েছিল এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু তিনি এখানে করেছেন। একই বছর 2024 সালে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তার চিকিৎসাও কিন্তু এই ক্লিনিকে হয়েছে। তো এখানে অনেক ভালো চিকিৎসা হয় এবং ডাক্তার যারা আছেন তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা খুব টেক কেয়ার করেন রোগীদের, যার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাই প্রোফাইল মানুষ যারা আছেন, নাগরিক যারা আছেন, তারা এখানে চিকিৎসার জন্য আসেন। এই ক্লিনিকটি মূলত লন্ডনের পশ্চিম লন্ডনে পড়েছে, এটাকে আমরা ওয়েস্ট লন্ডন বলি। তো এখানে ক্লিনিকটি কিন্তু তেমন একটা বড় ক্লিনিক বা অনেক হাইফাই ভাবে যেভাবে ডেকোরেট করা থাকে বাহির থেকে সেভাবে বোঝা যায় না, ভিতরে আমরা যাইনি। তবে শুনেছি যে এখানে ক্যাবিন গুলো অত্যন্ত খুব ভালো করে সাজানো হয়েছে এবং ক্যাবিনের মধ্যে আধুনিক যন্ত্রপাতি যা আছে সবই এখানে আছে, আমরা সূত্র মারফত জানতে পেরেছি। আমরা এখন আমাকে একজনে মেসেজ পাঠিয়েছেন যে বেগম জিয়ার প্রক্রিয়া চলছে, তিনি অ্যাডমিট হয়ে যাবেন ইতিমধ্যে। হয়তো আমরা গিয়ে পাবো তাকে, আমরা বাহিরে পাবো, যেখানে যে গেটে ঢুকে তিনি অপেক্ষমান আছেন সেখানে পেতে পারি, অথবা আমরা যাওয়ার আগে হয়তো তিনি ঢুকে যাবেন। তো সেখানে গিয়ে হয়তো আমি আরো আপডেট কিছু জানাতে পারবো বলে আশা করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বেগম জিয়ার আসা পর্যন্ত।